am Srijan Kundu, class VIP, roll 24. Today I am going to take an interview of a delivery man for my summer project. Let's go. নমস্কার, আমি সৃজন কুণ্ডু। আমি নবোদয় বিদ্যালয়ে পড়ি কল্যাণী। তা ওখান থেকে আমাদের সামার প্রজেক্ট দিয়েছে, তাই আমি আপনার একটা সাক্ষাৎকার নিতে চাই। নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। আপনার নাম কি? আমার নাম অনুপ বিশ্বাস। আপনি কোথায় থাকেন? আমি আমি থাকি নদিয়া ডিস্ট্রিক্টের আমাদের ভীমপুর পঞ্চায়েত আসননগর গ্রামে। আপনি আপনার পেশা কি? আমার পেশা মূলত আমি পড়াশোনা করতাম, তো আমার চাষবাস আছে। আমি এখন বর্তমান ফ্লিপকার্টে জব করছি। আমি এখান থেকে আমার মানে আয় রোজগার এখান থেকে আমি এই কাজটাই করছি এখন বর্তমানে। আপনার মাসিক আয় কত? আমার মাসে মোটামুটি 10 থেকে 12 হাজার টাকা ইনকাম আছে। আপনি এই পেশাকে কেন বেছে নিয়েছেন? দেখো, এখন আমাদের পশ্চিমবাংলায় যে কাজের যে আছে, এখন কাজ পাওয়া খুব মুশকিল আছে। একটা সরকারি কোনো চাকরি নেই। এই জন্য আমি এই কাজ বেছে নিয়েছি, যে এর মাধ্যমে আমি সংসার ঠিকঠাকভাবে চালাতে পারবো। এই যে আপনি এই পেশা থেকে যে আয় পান, হ্যাঁ, সেটা কি আপনি যথেষ্ট বলে মনে করেন? এখন দেখো, আমাদের যেমন আয় করতে হবে সমান চলতে হবে, মানে যার যার নিজের ক্যাপাসিটি হবে সেভাবে চলতে হবে, কিন্তু আমাদের হয় না। কিন্তু আমাদের চালিয়ে নিতে হবে। এই যে চারপাশে জিনিসের এত দাম বাড়ছে, এটি আপনার জীবনকে কিভাবে প্রভাব ফেলেছে? অবশ্যই আমাদের জীবনকে মানে মূলত আমরা খেটে খাওয়া মানুষ, কারণ হচ্ছে আমরা কাজ করলে আমাদের কাজের উপর ডিপেন্ড করে আমাদের সংসার চালানোর। আর বিশেষ করে আমাদের মুদ্রাস্ফীতি যখন বেড়ে মানে মূল্য বৃদ্ধি যখন হয়ে যায় কোনো জিনিসে, তখন আমাদের ইফেক্ট ফেলে, সবার পক্ষে এটা ইফেক্ট ফেলে। কারণ সংসার চালানো খুবই মুশকিল ব্যাপার। এখন যা রোজগার হয়, রোজগার থেকে কিছু দাম বেড়ে গেলে আমাদের খুব প্রবলেম হয়। কোভিডের আগে এবং পরে আপনার জীবন কেমন ছিল? এখন কোভিডের সময় মানুষের একটা প্রত্যন্ত মারাত্মক রোগ এসেছিল, ঠিক আছে? এই রোগে প্রচুর মানুষ প্রাণহানি চলে গেছে, ঠিক আছে? এবার আমরা সচেতন হয়েছিলাম বিভিন্ন প্রকার বিভিন্ন কিছু জিনিস ইউজ করে বা মুখে মাস্ক ইউজ করে আমরা করতাম। আর আমাদের টিকাটা নেওয়ার পরে, কোভিডের যে টিকা ছিল, টিকাটা নেওয়ার পরে আমাদের মানুষ অনেকটা সুস্থ সবল আছে এখন। আপনার এই পেশার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি? আমার পেশার সবচেয়ে প্রতিবন্ধকতা আমার আয় রোজগার, ঠিক আছে? রোজগারটা আমার মেনলি আমি কি করে খাবো, কি করে এগিয়ে চলবো, ঠিক আছে? এটা আমার সব থেকে বেশি পেশার। আপনি কি থেকে অনুপ্রাণিত হন? আমি মূলত এই কাজটাই এখন সব কিছু আমার, এই কাজে আমার ভবিষ্যৎ। আপনি পরিবারের কি করে খরচ চালান? খরচ আমার ইনকাম সোর্স একটাই, এটা ফ্লিপকার্ট। আর অন্য কিছু কাজ করে আমার চালাতে হয়। সেই কাজগুলো করে আমাকে পরিবার মেনটেন করতে হয় সমস্ত কিছু। আপনি চারপাশের লোকজনকে আপনার পেশা সম্পর্কে কি বলতে চান? আমি বলতে চাই যে আমি যে কাজটা করছি মানে খুবই ভালো কাজ, বা এই কাজের সঙ্গে যদি কোনো ছেলে উঠে আসে বা কেউ কাজ করতে চায়, তারাও আস্তে আস্তে কাজ শিখবে, ভালো কাজ শিখে ভালো ইনকাম রোজগার করবে। আমি চাই আমি যেটা করছি সবাই এগিয়ে আসুক। আমাকে এই সাক্ষাৎকারটা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে।